সংক্রান্তির পুণ্য লগ্নে ঢাকিদের ঢাকের ধ্বনিতে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সমাগমে পাথরপাড়া শামসুন্দরপুরের জাগ্রত দেবতা বাবা বারোভিয়া ও বাবা বাগরাজের পূজা আরাধনার মাধ্যমে সূচনা হয়ে গেল জঙ্গলমহলের ঝোড় পরব উৎসবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকেই দেখি। শীতের সকালে রোদে বসে গরম গরম চায়ের কাপে চুমু দিতে দিতে আজকে দিনটা শুরু করলাম। এইদিকে আমাদের গ্রামের বাচ্চাদের প্রতিভা দেখে আই এম তো অবাক। র্যাকেট নেই তো কি হয়েছে, খাওয়ার থালাকেই র্যাকেট বানিয়ে শুরু করে দিয়েছে ব্যাডমিন্টন খেলা। তারপর বাজারে গিয়ে দেখছি দারুণ দারুণ কি সব হাইড্রোলিক চেয়ার বিকতে এনেছে আমাদের এখানে। আর এই চেয়ারগুলিতে বসে এইরকম চারিদিকে সুন্দর ঘোরা যাবে। আর একটা চেয়ার নামিয়ে দেখাচ্ছিল, গাড়িতেও ছিল অনেকগুলো চেয়ার। আমাদের এখানে কেউ কিনলো না, তাই সে অন্য জায়গায় চলে গেল চেয়ারগুলি বিক্রি করার জন্য। আর আমরাও চলে গেলাম শামসুন্দরপুরের জাগ্রত দেবতা বাবা বারাভূয়া ও বাবা বাগরাজের পুজো দেখার জন্য। কারণ আজ ছিল শুভ সংক্রান্তি, তার সাথে সাথে ছোট মকর। বহু দূর দূরান্তের মানুষ তাদের মনোবাসনাকে জানিয়ে এই জাগ্রত দেবতার কাছে মানত করে যায়। প্রবৃত্ত মনে নিষ্ঠার সাথে বাবার কাছে মানত করলে বাবা সকলেরই মনোবাসনা পূর্ণ করেন। তাই দূর দূরান্ত থেকে বহু মানুষ আজ এই সংক্রান্তি এবং ছোট মকর উপলক্ষে বাবা বারোভিয়া ও বাবা বাগরাজের পুজো দিতে এসেছে। প্রতি বছর মাঘ মাসের 5 তারিখে এই ঠাকুরের থানেই হয় ধুমধাম করে পুজো আর বিরাট মেলার আয়োজন। তো বন্ধুরা, তোমরা মাঘ মাসের 5 তারিখে অবশ্যই এখানে এসো বাবার পুজো এবং মেলা দেখার জন্য। আর এবার আমি চলে এসেছি শামসুন্দরপুরের জঙ্গলকালীর ভব্য মন্দিরে। তো বন্ধুরা, এই জঙ্গলকালীর নামেই পাথরপাড়া ফুটবল ময়দানে প্রতি বছর এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আর সেই টুর্নামেন্টটি আয়োজন করেন এই জঙ্গলকালী মন্দিরেরই মন্দির কমিটি। আর বাবা বারোভিয়া ও বাবা বাগরাজের ঠাকুর থানের নিকটেই অবস্থিত এই মা জঙ্গলকালীর মন্দিরটি। তো তোমরা পাথরপাড়া এলে মায়ের দর্শন অবশ্যই করে যেও। মা জঙ্গলকালীকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করে আমার পাশে থেকো।